শেষ অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই উন্মুক্ত ময়দানে আল্লাহর কোরআনের বাগান সাজিয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সকল আবেগ উজাড় করে সওয়াবের নিয়তে বজ্র কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলে আরেকটু জুড়ে পারবো, পারবেন তো? দুই কাজ হবে, একটা হলো সওয়াব হবে, আর একটা হলো এই মাহফিলের দাওয়াত হবে। উন্মুক্ত ময়দান, চতুর্দিকে যখন আল্লাহর তসবির আওয়াজ ছড়িয়ে পড়বে, তো মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো যখন এরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তসবিহগুলির সম্মিলিত আওয়াজ কানে যায়, দেখবেন মুমিনের কলবে একটা শিহরণ তৈরি হয়, এবং এইটাই মুমিনকে আল্লাহর দিনের মজলিসের দিকে দাওয়াতি কাজ করে। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সারাদিন ধরে মাহফিল চলছে, আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। ঢাকা থেকে আগত উলামায়ে কেরাম ছিলেন, স্থানীয় বিখ্যাত উলামায়ে কেরাম। তাছাড়া আমার আগে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় ছোট ভাই এবং আমার ছাত্র আর আপনাদের আত্মীয়, চেনেননি ওনারে? আমি আপনাদের আত্মীয় না, তাই না? হ্যাঁ, যাই হোক, এটাও আল্লাহ পাকের এক মেহেরবানি। এই কয়েকদিন আগে একটা মাহফিলে আমরা তালই ডাকি না, ওনাকে বাবাজান ডাকি আগের থেকে, শাহবাগী সাহেব, আমি, মাহবুবুর রহমান। তো একজন বলছে মাহফিল তো আপনাদের দখলে। যাক, এটা আল্লাহ পাকের শুকরিয়া, এটা ব্যক্তির কোনো কৃতিত্ব নয়। আল্লাহ পাক সকল ফ্যামিলিকে যেন এইভাবে আলিমদের একটা ঝাঁক দিয়ে নেয়ামত পূর্ণ করে দেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের খানদানকে উলামায়ে কেরামের নূর দিয়ে উজ্জ্বল করে দিন। সকলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র উক্তি পেশ করেছি। প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। قال النبي صلى الله عليه وسلم وددت أنها في قلب كل إنسان من أمتي। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, আমার বড় তমান্না, আমার হৃদয়ের খুবই চাওয়া, হৃদয় থেকে আমার ভালোবাসা, আমি দরদি হৃদয় দিয়ে কামনা করি, যদি এই জিনিসটা আমার উম্মতের প্রতিটি মানুষের কলবে থাকতো। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, রাসূলুল্লাহর এই কথা শোনার পরে আর কিছু জানতে চান? এই কথাটা শোনার পরে আপনাদের সব জানা হয়ে গেছে, না আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে? সেটা কি বলেন? রাসূলুল্লাহ তমন্না করছেন যে আমার প্রচন্ড আগ্রহ যেন আমার উম্মতের সকলের কলবে এই জিনিসটা থাকে। এখন বলেন, আর কিছু জানতে চান? কি জানতে চান?
হ্যাঁ, এই তো শুরু হয়ে গেল। তা আমি যদি আপনাদেরকে 1 মাস এইভাবে কথা বলতাম, হয়তো এইভাবে জানার আগ্রহ তৈরি হতো না। আল্লাহ রসুলের একটা কথা শুনেই আপনাদের সকলের মনে একটা ইচ্ছা জাগ্রত হয়েছে। কি সেই জিনিসটা যার জন্য আল্লাহ রসুল এত মনের থেকে আগ্রহ প্রকাশ করছেন যে তার উম্মতের প্রত্যেকটা মানুষের কলবে যেন এটা থাকে? সেটা হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। আরেকদিন আল্লাহ রসুল বলছেন একই কথা, সূরা মুলক তিলাওয়াত করে বলছেন, আমার বড় তামান্না যে আমার উম্মতের সকলের কলবে যেন এটা থাকে। সুবহানাল্লাহ। কেন? قال النبي صلى الله عليه وسلم لكل شيء قلب وقلب القرآن ياسين। প্রতিটি জিনিসের একটা হৃদয় আছে, কলব আছে, আর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। তাইলে আল্লাহ রসুলের এই তামান্না যথেষ্ট, যথার্থ। কেন? মুমিনের কলবে কোরআনের কলব থাকুক, এটা আল্লাহ রসুল চান। আপনারা চান? আল্লাহ নবী বলেন, ইকরাউহা আলা মাউতাকুম। ও আমার সাহাবীরা, এটা তোমাদের মওতার সবরেসানির জন্য তেলাওয়াত করো। আল্লাহ নবী বলেন সূরাতু ইয়াসিন যে 1 মর্তবা তেলাওয়াত করবে, ফাকান্নামা ইয়াকরাউল কুরআন 10 মাররাত, সেজন্য আল্লাহর কোরআন রে 10 বার তেলাওয়াত করলো। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিন এর মধ্যে এমন ফজিলত দিয়েছেন, 1 বার তেলাওয়াত করলে আল্লাহ নবী বলেন সে যেন 10 বার কোরআন তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাই তো আমাকে সূরা ইয়াসিন আলোচনা করতে হবে, ঠিক কি না? তা আপনাদের খুব শীত লাগছে বুঝি? হ্যাঁ, একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলবেন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া এবং সিন এই 2 অক্ষর দ্বারা শুরু করেছেন। এর হিকমত, এর রহস্য আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন, এবং এটাই হলো এটার তাফসীরের ব্যাপারে মূল কথা। এর বিভিন্ন ব্যাখ্যা আছে, সেটা হলো আমরা যখন ক্লাসে তাফসীর পড়াই তখন এটা বলে দিই। সাধারণ জনগণের জন্য এটা খুব একটা প্রয়োজনীয় বিষয় না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির প্রথমেই কোরআনে হাকীমের শপথ করছেন, এরপরে আরো একটা তাকিদ দিচ্ছেন, এরপরে আরো একটা তাকিদ, কসম দ্বারা 1 তাকিদ, এরপরে ইন্না দ্বারা 1 তাকিদ, এরপরে লাম দ্বারা আরেক তাকিদ। 3 বার তাকিদ দিয়ে আল্লাহ পাক একটা বিষয় পেশ করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত রাসূলদের একজন। সুবহানাল্লাহ। তো এটা রীতিটা হলো এরকম, ভাষা রীতি, যে আমরা যখন কথা বলি সব জায়গায় কি আমরা কসম করিনি? যখন যার কাছে কথা বলছি সে যদি এই বক্তব্যের ব্যাপারে সন্দেহান হয় তখন আমরা একটা তাকিদ দেই, আর সে যদি এই বক্তব্যকে অস্বীকারী হয় তাহলে আমরা একাধিক তাকিদ দেই। যেমন আপনি একজনকে বললেন, সাধারণ খবর বললেন পেয়ে যে আমি গতকালকে ঢাকা গিয়েছিলাম। কাকে বলবেন? যাকে শুধু আপনি এই কথাটা জানাতে চান যে আপনি গতকাল ঢাকা গিয়েছিলেন, কিন্তু যাকে জানাচ্ছেন সে যদি
ঢাকা গমনের ব্যাপারে সন্দেহ পোষণকারী হয়, তখন আমরা কি বলবো? বিশ্বাস করবে বেটা আমি ঢাকাত গেছি। হ্যাঁ, আর যদি অস্বীকারী হয় যে আপনার ঢাকা যাওয়ার ব্যাপারটা সে অস্বীকার করছে, তখন কি কইবেন? আল্লাহর কিরা বিশ্বাস কর আমি ঢাকাত গেছি। এই রীতিটা মানুষের একটা স্বভাব জাত, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা তাকিদ দিলেন, তাইলে বোঝা গেল অস্বীকারী কারো সামনে আল্লাহ পাক প্রমাণ পেশ করতেছেন, ঠিক কিনা? মক্কার কাফেররা তারা বলল আল্লাহ রসুলকে, লাস্তা মুরসালাম, আপনি প্রেরিত রসুল নয়। আপনারাও কি এটা সাপোর্ট করেননি? এটা তো আলহামদুলিল্লাহ নতুবা নাউজুবিল্লাহ বলবেন। কাফেররা বলল লাস্তা মুরসালা, আপনি প্রেরিত রসুল নও। তো এরা ইনকার করলো, কি করলো? আল্লাহ রসুলের রিসালতের খবরকে কি করলো? অস্বীকার করলো। এজন্য আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মুহকাম কোরআনের কসম, অবশ্য আপনি আল্লাহর প্রেরিত রাসূলদের একজন, শুধু তাই না, আলা সিরাতিম মুস্তাকিম, এবং সিরাতুল মুস্তাকিমে আপনি আছেন। আমার ভাইরা, হাদিস দিয়ে শুরু করেছি আজকে। কি দিয়া কথা বলেন? শুরু করলাম হাদিস দিয়া, শুরু হয়ে গেল ইয়াসিনের আলোচনা। ইয়াসিনটা হাদিস না কোরআন? হাদিস হলো আল্লাহর নবীর নূর, আর কোরআন হলো আল্লাহর নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে ইতিমধ্যে তোমাদের কাছে পৌঁছে গেছে, এসে গেছে একটা নূর। এই নূর এর তাফসীর হলো আল্লাহর কিতাব এবং আল্লাহর নবী। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ কখন বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে তার জন্ম হয়েছে। এর আগেও তিনি নবী হিসেবে আল্লাহর তামাম নবী রাসূলগণ আগের থেকেই রুহানি জগৎ জন্ম হয়েছে। 70 থেকে আরো 40 বাড়াই দেন, 610 খ্রিস্টাব্দে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ভালোবাসা তৈরি হলো আমার ভিতরে যে আমি শুধু একা একা থাকতে চাই, ইতিকাফ করতে চাই। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহ থেকে 10 কিলোমিটার পূর্বে, এটা ছিল গারে হেরার পাহাড়, জবলে হেরা। এখন হয়েছে এটার নাম জবলে নূর। এখন নাম কি? যারা হাজী সাহেব গেছেন, যারা দেখছেন, ভূমি থেকে 3500 ফিট উঁচু। রাহমাতুল্লিল আলামিন সেখানে একটা গুহা নির্বাচন করলেন। গুহাটা এমন, পশ্চিম দিকে তাকালে সরাসরি আল্লাহর ঘর দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়। আল্লাহর নবী কয়েক রজনী হিরা পর্বতে ইতিকাফ করলেন, ইয়াতাহান্নাসু আই ইয়াতাআব্বাদু ফিহি, আল্লাহর ইবাদতে মশগুল হিসেবে কাটালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকটা নূর পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো। কোরআন যখন নাজিল হলো, এরপরে আল্লাহ রাসূল তার নবুয়তের এলান দিলেন। সুবহানাল্লাহ। এর আগে 40 বছর আল্লাহ নবী অপেক্ষায় ছিলেন। জিবরিল আমিন যখন বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি,
এটার দুই অর্থ, আমি কোনো লেখা পড়তে জানি না এবং পড়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। সুবহানাল্লাহ, পড়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। জিবরিল আমিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহর নবী তখন পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যেই দিন তিলাওয়াত শুরু হলো নবীর জবান থেকে, ঠিক সেই দিন থেকে পৃথিবীর মানুষ আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নবুয়তের এলান শুনতে পারলো। যার কারণে আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নূর হলো কোরআন। আল্লাহর নূর কি? আর আরেকটা নূর হলো নবুয়ত। আরেকটা নূর কি? তো আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে কোরআনের নূর আর নবুয়তের নূর তোমাদের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই পাহাড়ে কোরআন নাজিল হওয়ার কারণে এইটার নাম হয়েছে জবলে নূর। এটার নাম কি? কিন্তু তৈরি কি দিয়া? পাথর, শুধু পাথর আর বালুকা। এখন যদি কেউ হয় যে জবলে নূর মাটি দিয়া তৈরি না নূরের তৈরি, তো যদি হয় এটার নামই তো জবলে নূর। কথা বলেন? মূল ছড়াত নাই ভানি আউরি ছড়াত আহামি। এটা আসেনি আপনার এলাকা? মূল ছড়াত নাই ভানি আউরি ছড়াত আহামি। চৈত্র মাস, সুরমা শুকিয়ে চর, এখন বেটায় হইতে আছে সদাই খালে দি বন্যা যা। তো সুরমায় জল না থাকলে সদাই খালে জল আসবে কোত্থেকে? قد جاءكم من الله نور وكتاب مبين। রাসূলুল্লাহর হাদিস দিয়ে শুরু করলাম। একটা প্রশ্নের প্র্যাকটিক্যাল জবাব দেওয়ার জন্য। প্রশ্ন হলো, অনেকে এতরাজ করে তাফসীর করলে নাকি রাসূলের শান মান আসে না। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমি যখন আল্লাহ রাসূলের একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করলাম, তো এইটা আলোচনা করতে গিয়েই তো সূরা ইয়াসিন আসলো, ঠিক না? এখন আমি যদি হাদিস প্রথমে না পড়িয়া ইয়াসিন পড়তাম, তাহলে রাসূলের এই কথাটা আসতো কিনা? কথা বলেন। কোরআন পড়লেও তো প্রথমে কোরআন পড়লে পরে আমি হাদিস পড়তাম, কিন্তু আগে পড়লাম এই জন্য যে প্র্যাকটিক্যাল জবাব দেওয়ার জন্য যে আল্লাহ রাসূলের সঙ্গে কোরআন কেমনি ভাবে জড়িত। সুবহানাল্লাহ। মক্কার কাফিরগুলি তারা বলল লাসনা মুরসালা। আল্লাহ রাব্বুল আলামিন রদ করলেন, ইনকারকে রদ করলেন, অস্বীকারীদের জন্য কিয়ামত পর্যন্ত রদ নাজিল করলেন, উত্তর নাজিল করলেন কোরআন দিয়া, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও ভাইরা আমার, যার কারণে অনেকে এতরাজ করে আল্লাহর কোরআনের সঙ্গে নাকি রাসূলের কোনো সম্পর্ক নাই। এরা অভিযোগ করে এক গুড়া আছেন কোরআন শরীফ লইয়া ওয়াজও যাইঙ্গি, কোরআন শরীফ কেন ওয়াজর কিতাব নেই, তো সুতাউলে হয় না ওয়াজর কিতাব না। এটা আমার একটা ঘটনা এরকম, আমাদের এলাকায় এরকম অত বড় হুজুর একজন, জীবনে আমি তার কথা শুনিনি। তো আমার এলাকায় গেছেন, যেহেতু আমার টাইম ওই সময়ে তিনি পৌঁছেছেন, তো তাকে 20 মিনিট চেয়ে আমিও এহতেরাম করলাম। দুই কারণে, আমার এলাকায় এসেছেন আর ওনার বক্তব্য আমি জীবনে শুনি নাই, তো একবার শুনলে হয়তো কিছু শিখব। তো পাশের বাড়িতে বসে আছি, তো উনি মাহফিলে উঠি বলতেছে, নবা এক গুরু বাড়াইছেন ওয়াজর মজলিস কোরআন শরীফ লইয়া যাইবি, কোরআন শরীফ কান ওয়াজর কিতাব নেই, তো শ্রোতা হলে হইয়া মুরিদ হলে হইয়া না না না। আমি তো আশুদ্ধ হয়ে গেছি। একটু পরেই আমি আসলাম, আসার পরে এখন চিন্তা করলাম, ও বেটায় কোরআন শরীফ রে ভাইয়া দিলেইছে, এখন আমি কোন কিতাবটা কি ওয়াজ করতাম? তা আমি বললাম যে আপনারা কোন কিতাবটা কি ওয়াজ শুনতা, সৈফুল মুল্লুক না বেলুয়া সুন্দরী না গাজী খালু সম্পাবতী?
বেড়াই তো এর আগে খেদাইয়া দিলেইছে না। আলহামদুলিল্লাহ তারা কইলা কোরআন শরীফ থাকি। আমরা সাবেক প্রিন্সিপাল হুজুরে কইতা জল্লে জলাল জাকার মাল জাকাত। এই বেটার ওয়াজে আল্লাহর কোরআন রে ওয়াজ মাহফিল থেকে খেদাইয়া দিছিল, কিন্তু কলব তাকি খাদাইতে পারে নাই। ওই দেখছেন নি মানুষ তো ফির সাবর খাতিরে কইছে, ফির সাবে কইরা যখন সে তো নাও করি। আল্লাহর রাসূলের সাহাবীরা একদিন আল্লাহর নবীকে বললেন লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি যদি আমাদেরকে এমন একটা ওয়াজ করতেন যেই ওয়াজের কারণে আমাদের কলবের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় পয়দা হয়। ও নবীজি আল্লাহর ভয় পয়দা হওয়ার মতো একটা বয়ান আপনি আমাদের সামনে পেশ করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরা কাফের শেষ আয়াত নাযিল করলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবীজি আমার যেই বান্দাগুলি আমার জাহান্নামের আগুনের ভয়ে ভীত সন্ত্রস্ত, যারা আমার জাহান্নামের ধমককে ভয় করে, যারা আমার জালালিয়তকে ভয় করে, যারা আমার আযাবকে ভয় করে, নবী তাদেরকে তুমি কোরআন দিয়ে ওয়াজ করো। হ্যাঁ, এই জন্য একজন কবি আফসোস করে বলেন, জওয়াজ ও নসিহত সে দিন মিলা হে, जवाज़ और नसीहत उसे दीन मिला है, उनके मजालिस में न बत्ती न दिया है। ওয়াজের মজলিসের বাতি হলো কোরআন আর হাদিস। কোরআন আর কি হাদিস। তো তিনি আফসোস করে বলতেছেন যে ওয়াজ আর নসিহতের দিন পাওয়া গেল, সেই ওয়াজ আর নসিহতের মজলিসে বাতি জ্বলে না, তার মানে কোরআন আর হাদিসের জায়গা পাওয়া যায় না। বাবার কিসসা, দাদার কিসসা, হাবি জাবি কিসসা দিয়ে মানুষের ওয়াজ করা হয়। ও ভাইরা আমার, কিসসা দিয়ে যদি ওয়াজ করতে চাও, আল্লাহর কিতাবে কাসাস আছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিসসা কোরআনে আছে, আছে কিনা? ইতিহাস দিয়ে ওয়াজ করতে চাও, আল্লাহর কিতাবে ইতিহাস আছে, আখবার আছে। আমসাল দিয়ে ওয়াজ করতে চাও, আল্লাহর কিতাবে বুড়ি বুড়ি মিসাল আছে। সুবহানাল্লাহ। বেটি ফিরের কিচ্ছা দিয়ে ওয়াজ করতে চাও, আল্লাহর কিতাবে তাও আছে। সুবহানাল্লাহ। বেটা ফিরের কিচ্ছা দিয়ে ওয়াজ করতে চাও, সূরা কাহফ দিয়ে ওয়াজ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন দিয়ে বান্দা যখন ওয়াজ করে, এই বাগানটা, এই মজলিসটা তখন পৃথিবীতে আল্লাহর জান্নাতের বাজার হয়ে যায়। এখন মোটামুটি একটা জবাব পাইছেন তো, যে তাফসীর করলে হাদিস আয় কিনা? হাদিস রাসূলের কথা। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআনের সঙ্গে আল্লাহ রাসূলের রিসালাতটা কেমনে জড়িত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা কোরআন শরীফের একটা আয়াত। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেছি? ইয়াসিন। 83 আয়াত। তো নাজিল হওয়ার প্রেক্ষাপট তো বুঝতে পেরেছেন। এরা বলল আপনি রাসূল নয়, আল্লাহ 83 আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। একটা আয়াতের জবাব ওই বেঈমানগুলি দিতে পারলো না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কসম করেছেন, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী হিসেবে যে কোরআন পড়ছেন, তাকে যদি নবী নয় বলতে হয়, তাইলে কোরআনের মতো কোন কোরআন তোমরা তৈরি করে দাও। তারা যখন এইটা বুঝলো যে কোরআনের মোকাবিলা সম্ভব নয়, বিদায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য তখন বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বলেন। প্রথমে প্রথমে জাদু বলেছে, আরো অনেক কিছু বলেছে, কিন্তু বাজারে এইগুলি খায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই যুগের আবু জেহেল, আবু লাহাব আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া রিটায়ার্ড করেছে, আর এই যুগের আবু জাহাল গুলি আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগে গিয়েছে।
কিন্তু আমার ভাইরা, এটা আল্লাহর নূর। কার নূর? জোরে কোন কার নূর? আল্লাহর নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে। এর দুইটা মানা, আল্লাহর নূরের পাঠকের জবান বন্ধ করে দিতে। কি করতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন, তার প্রথম কাজই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতগুলির তেলাওয়াত তারা বন্ধ করে দিতে চায়, কারণ আরবদের কাছে কোরআনের তেলাওয়াতই যথেষ্ট, তাফসীর বেশ লাগে না। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর নূর বন্ধ করে দেওয়া তার মানে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া, আল্লাহর কোরআনের বক্তব্য বন্ধ করে দেওয়া, আল্লাহর কোরআনের বক্তার কে প্রতিরোধ করা। এটা আল্লাহর নূর বন্ধ করে দেওয়ার শামিল। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। কে? যখন কে? তো আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী বিদায় একজন বক্তাকে প্রতিরোধ করবা, শত শত বক্তার জবান আল্লাহ খুলে দিবে। আমার ভাইরা দেখেন আল্লাহ পাক কিভাবে তার নূরকে পূর্ণতা দিয়েছিলেন। সূরা রুম নাজিল হলো, তখন মক্কার পরিস্থিতি এত কঠিন যে বায়তুল্লাহর সামনে তেলাওয়াত করা নিষিদ্ধ। তেলাওয়াত সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হয়, এটা মানুষের কাছে পৌঁছবে কিভাবে? তখনকার দাওয়াতি কাজই ছিল মানুষকে কোরআন শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্পূর্ণ নিষিদ্ধ। হারামের এরিয়ার ভিতরে সাউন্ড দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। সেই সময় সূরা রুম নাজিল হয়েছে। গুলিবাতির রুম ফি আদনাল আরদ। আল্লাহ বলতেছেন সামান্য কিছু ভূখণ্ডে রুম পরাজিত হয়েছে। মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই পরাজয়ের পরে শিগগির রুম সম্রাট আবার বিজয়ী হবে, তার হারিয়ে যাওয়া বেদখল হওয়া এই ভূমি আবার সে উদ্ধার করবে। কোরআন শরীফ নাজিল হলো ফি বিদঈ সিনিন। আল্লাহ বললেন কয়েক বৎসরের, 3 থেকে 9 বৎসরের ভিতরে। তো যেভাবেই হোক এটা কাফেরদের কানে গেছে। তখন তাওহীদবাদী হিসেবে মুসলমানরা রুম সম্রাটকে সাপোর্ট করতেন, আর মুশরিক হিসেবে মুশরিকরা পারস্য সম্রাটকে সাপোর্ট করত। দুই পৃথিবীর বিখ্যাত দুই পরাশক্তি। তো এখন যখন সূরা রুম নাজিল হলো, রাসূলুল্লাহ এটা বায়তুল্লাহর সামনে তিলাওয়াত করে পড়াবার তো কোনো সুযোগ নাই। ভিতরে ভিতরে এটা পৌঁছে গেছে কাফেরদের কাছে। এখন তারা মক্কার ঘরে ঘরে গিয়া দাওয়াত দেওয়া শুরু করছে। তাদের উদ্দেশ্য কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানুষকে বুদ্ধিভিত্তিক ভাবে জাগিয়ে দেওয়া। গিয়ে বলতেছে, এই শুনছো কি যে মুহাম্মদ এখন আরেক আজব কথা বলতেছেন, যে রোম সম্রাটের যে পরাজয় হয়েছিল এই জায়গাটা নাকি কয়েক বৎসর, বিদউ সিনিন মানে হলো 3 থেকে 9। তো তারা তো এটা ধরে নিয়েছে যে 9 বৎসরের ভিতরে নাকি পারস্য আবার বিজয়ী হবে। তো জনগণে জিজ্ঞাসা করে, জানলা কই থেকে? কয় জানো না নি মুহাম্মদের উপরে কোরআন নাযিল হইছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কার কাফেরগুলি আল্লাহ রাসূলকে বাইতুল্লাহর সামনে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিল। কিন্তু আল্লাহ এমন একটা খবর নাজিল করলেন, যেই খবর কাফের নেতাগুলি মক্কার ঘরে ঘরে পৌঁছাইয়া দিল। আর এইভাবে সূরা রুম
মক্কার ঘরে ঘরে পৌঁছে গেল, যার কারণে গোটা মক্কাবাসী আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়নের অপেক্ষা শুরু করে দিল। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা শুনছেন হয়তো, ওই মুকিগঞ্জ বাজারের একটা তাফসির বন্ধ করে দেওয়া হয়েছে, 20 তারিখে হওয়ার কথা ছিল। যারা বন্ধ করছে এরা লম্বা লম্বা পোশাকধারী, কারো নামের পিছনে শেখুল হাদিস আছে, ঠিক না? এবং এরা এটা বন্ধ করিয়া ইলা ফুর্তি করে, ফুর্তির ছুটে উলইন ফাটিয়া দুধ ভরে। কিন্তু এরা জানে না, এরা জানে না কোরআনের বক্তার একদিকে যখন বন্ধ করে অন্যদিকে হাজার গুণ জনপ্রিয়তা আল্লাহ বাড়াইয়া দেয়। যে বক্তার কারণে তারা বন্ধ করছে, আল্লাহর মেহেরবানি, এখন দেখেন যে অনেক জায়গাতে পিন্ডালের আর কোনো প্রয়োজন নাই। পিন্ডাল ছাড়া লক্ষ লক্ষ মানুষ, এইটা এই বক্তার বুজুর্গি নয়, আল্লাহর কোরআনের নূরের পাওয়ার এটা। আমি বলবো তার এই জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত হইেন না। আজহারি যেইভাবে আল্লাহর কোরআনকে পেশ করছে, অবশ্যই আপনাদের মধ্যেও এইরকম তরুণ আলিম আছে, তাদেরকে আল্লাহর কোরআনের প্রশিক্ষণ দেন, যে জনগণের কাছে পেশ করুন, তারাও তেমনি আজহারির মতো একে গ্রহণ করবে, ঠিক না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আজহারির শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, ওই গ্রামের এক গল্প আছে, বাড়িতে কদু ফলায় না, তো এক ভদ্রলোক, সে নিজে কদু ফলায় না, কিন্তু প্রতিবেশীর কদু সারে যখন থেকে শস্য শ্যামল, তখন খালি গুড়ি খাটে। কথা বুঝছে? তো এই গুড়ি খাটলে হইল কি, যদি কদু ধরতো 2-4টা, সেও তো খাইতো। কথা বলেন? সেও তো খাইতো। খাটতে খাটতে শেষ পর্যন্ত একটা কদু রইছে জানো। এই দিন আইছে তার বেয়াই বাড়িতে, এখন তো কোনো কিচ্ছুই নাই। শেষ পর্যন্ত আর কি হইল, গুড়া ভাই যদি কদুটা দিলেই তাই, তো গুড়া ভাই কইলা রে যা খাটা খাটলে, শেষ পর্যন্ত হয়ে দেখি আর যেটা রইল এটা আল্লাহ তোর যখন লাগি রাখছে। ও ভাইরা আমার, এই দুশ্মনের রিজেকে কদুর ফয়সালা ছিল, যার কারণে আল্লাহ এটা রেখে দিয়েছে। আজহারির বিরুদ্ধে দুশ্মনী করো, অসুবিধা নাই, কিন্তু এই দুশ্মনীটা যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, এইটা তো টের পাচ্ছ না। কুফরির চরম পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায়, হিংসা তখন তার মধ্যে ধাউ ধাউ করে উঠে। মানুষ যখন প্রচন্ড হিংসান্বিত হয়, তার মধ্যে কুফরির আগুন ধাউ ধাউ করে উঠে, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজহারি কেন, যে কারো সন্তান যদি এইভাবে বাংলার মানুষকে কোরআনের আওয়াজ দিয়ে জাগিয়ে তুলে, আমরা তাকে ওয়েলকাম করি, যখন, ঠিক না? এই বাংলার মানুষ শতাব্দীর শ্রেষ্ঠ কোরআনের পাখিটাকে দীর্ঘদিন ধরে চোখে দেখছে না, যার কারণে মানুষের কোরআনের প্রতি তৃষ্ণা এমন ভাবে জাগ্রত হয়েছে। বিশেষ করে এই জেনারেশনের যেই তরুণগুলি এখনো সেই কোরআনের পাখিটাকে সরাসরি চোখে দেখে নাই, তার তিলাওয়াত শুনে শুনে তাদের হৃদয়ে আল্লাহর কোরআনের ভালোবাসার বাগান পয়দা হয়েছে। সেই তরুণগুলি সেই তৃষ্ণা নিবারণ করে আল্লাহর বান্দা আজহারির বয়ান থেকে। আমার ভাইরা, আজহারির এত জনপ্রিয়তা ছিল না। তাকে যখন ফাঁসির দেওয়ার দাবি জানানো হলো কড়া সুন্নিদের কাছ থেকে, তখনই সারা বাংলার মুসলমান জেগে উঠলো, যখন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন হলো আল্লাহর নূর। কার নূর? সুতরাং এই নূরকে চাপা দেওয়া, ফুৎকার দেওয়া মানে হলো আল্লাহর কোরআনের মুবাশশিরকে প্রতিরোধ করা, যখন ঠিক না?
মুআজ্জাজ হাজিরিন, সূরার নাম কি বলেছিলাম? ইয়াসিন। যারা একটু আমাদের বয়সী তারা জানবেন, আগের মুরব্বীরা সূরা ইয়াসিন বলতেন। সূরা ইয়াসিনে 7 মুবিন, মুবিন শব্দ কয়বার আছে? 7 বার। তো এক এক দিন এক এক মুবিন তিলাওয়াত করে অথবা মুখস্থ করে 7 দিনে 7 মুবিন এইভাবে আগে মুখস্থ করতেন। আমি সংক্ষিপ্তভাবে এই আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা এই 7 মুবিনে সূরা ইয়াসিনের 7টা পয়েন্ট, 7টা নস, 7টা চ্যাপ্টার। 1 নম্বর মুবিন হলো وكل شيء أحصيناه في إمام مبين। ইমাম মুবিন আই কিতাব মুবিন, এটা হলো কিয়ামতের দিন মানুষকে যে নামায় আমল দেওয়া হবে। আল্লাহ পাক এটাকে ইমাম বলেছেন, এজন্য বলেছেন যে ইমামের ইতাআত করা হয়। ইমাম সামনে থাকে, তিনি যা আমল করেন মুক্তাদিয়তা আমল করে। তো এই নামায় আমলকে ইমাম বলা হলো কেন? আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন এটা মানুষের সামনে থাকবে। সুবহানাল্লাহ। এই নামায় আমল যদি জাহান্নামের দিকে যেতে বলে, বান্দা অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। এই নামায় আমল ইমাম মুবিন যদি জান্নাতের দিকে যায়, বান্দা অবশ্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষের গ্রীবা লগ্ন করে রাখবেন তার যাবতীয় নামায় আমল। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা। কিয়ামতের দিন আল্লাহ বলেন আমরা একটা নামায় আমল তার জন্য বাহির করব, প্রিন্ট কপির মতো বাহির করব। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন ও আমার বান্দা তোর নিজের নামায় আমলের এই কিতাবখানা তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিবসে তোর হিসাবের জন্য এটাই যথেষ্ট। বান্দা তখন নামায় আমল পড়া শুরু করবে, পড়তে পড়তে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, কি আশ্চর্য ফাইল, কি আশ্চর্য কম্পিউটার। আমার জীবনের ছোট বড় কোনো মুভমেন্ট, কোনো কিছু তো বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। আরেকটা কিতাব থাকবে একজন ফেরেশতার হাতে। বিচার যখন শুরু হবে তিনি বলবেন ওয়াকাল করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। সেই দিন তার বন্ধু, তার সঙ্গী ফেরেশতা বলবে হাযা মা লাদাইয়া আতীদ, আল্লাহ আমার কাছে তোমার বান্দার জীবনের যাবতীয় বিষয় এই সংরক্ষিত। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কিতাব পাওয়া গেল? একটা ফেরেশতার হাতে সংরক্ষিত, একটা আল্লাহ বলবেন আমি বাহির করিয়ে বান্দার হাতে দিব। কয়টা হইল? আর একটা থাকবে আরেকজন ফেরেশতার হাতে। অনুফিখা ফিস সূর, না অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তামাম পৃথিবীর মাটির নিচে কবরস্থ সবগুলি মানুষ উঠবে, উঠিয়া তাদের রবের দিকে তাড়াহুড়া করে দৌড়ানো শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কাফে বলতেছেন ওয়াজাত কুল্লু নাফসিম মাহা সাইকুম ওয়া শাহীদ। কবর থেকে উঠেই প্রতিটি মানুষ দেখবে তার পিছনে একজন চালক আর সামনে একজন শাহীদ, সাক্ষ্যদাতা। এই শাহীদের হাতেও একটা নামায় আমল। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? কথা বলেন না। 3টা গেছে। আমার বন্ধুরা, বান্দা এখন তার হাতের নামায় আমল পড়বে।
ফেরেশতা যখন তার সামনে এটা দেখাবে, দেখবে হুবহু মিল, কোনো এডিট করা লাগবে না, সবকিছু আছে। সুবহানাল্লাহ। শহীদ ফেরেশতার কাছে যা, এইটার সঙ্গেও কোনো বেমিল নাই। আল্লাহু আকবার। আল্লাহর বিচারটা কত সাক্ষী প্রমাণ সহ। সুবহানাল্লাহ। এবার আরেকটা সাক্ষী বাইর হবে, আল্লাহ পাক তার জবান বন্ধ করে দিবেন, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বর্ণনা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত শরীর থেকে তখন বান্দা আশ্চর্য হয়ে বলবে, আরে আমার জন্য একটা নামায়া বল, ফেরেশতার হাতে একটা, এরপরে শহীদের হাতে আরেকটা, এখন দেখি আমার সমস্ত জীবনটা আমার শরীর রেকর্ড করে রেখেছে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফি ইমামিন মুবিন বলে তামাম পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সুবহানাল্লাহ। কয় মুবিন সূরা ইয়াসিনে? 7 মুবিন। কয় মুবিন গেছে? কয়টা? 7টা গেছে কি? একটা গেছে। ইলা খন্ড দিতে আপনারা তো টাকা হইবা। 4টা জায়গা দিতে তো আর মাত্র 3টা রয়েছে, আমিও আদায় করলি। আপনাদের হিসাব মতো আর 3টা রয়েছে, আমি 3টা কইনি। 2 নম্বর মুবিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এটা সকলের মুখস্থ আছে না? পড়েন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এটা 3 জন নবীর বক্তব্য। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সবকিছু বলার পরে কি বলেন? ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এটা কোরআন শরীফের সূরা ইয়াসিনের একটা আয়াত, 2য় মুবিন। কত নম্বর মুবিন? এন্তাকিয়া নামক একটা গ্রাম ছিল, এরা সভ্যতার দিক থেকে উন্নত ছিল, নেতৃত্বের দিক থেকেও গণ্যমান্য ছিল। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের পক্ষ থেকে 3 জন প্রেরিত নবী এই গ্রামে আসলেন। প্রথমে 2 জন, এরপরে এদের সাহায্যের জন্য আরেকজন, 3 জন পাঠালেন। তো এরা বলল, ইনান্তুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যেবাদী ছাড়া আর কিছু নয়। ঘটনা এমন পর্যায়ে পৌঁছে গেল যে এই নবী এবং রসুলদের, এই নবীদের তাবলীগটা গ্রহণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শাস্তি হিসাবে এই জনপদের বৃষ্টি বন্ধ করে দিলেন। ক্ষেতের ফসল নষ্ট, ফলদার বৃক্ষগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরেও তাদের হুঁশ হয় না। এখন তারা কয়, এই 3টা বিধর্মীর কারণে আল্লাহ আমাদের ভগবানগুলি নাখুশ হয়েছে, এই জন্য বৃষ্টি বন্ধ। তো এখন তারা এদেরকে অকল্যাণের প্রতি তাসাউম করল। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, শোনো, আমরা দেখছি আমাদের অকল্যাণ তোমাদের সঙ্গেই নাজিল হয়েছে, তোমরা যদি এই সমস্ত তাওহীদের তাবলীগ থেকে বিরত না হও, তাইলে অবশ্যই আমরা পাথর মেরে তোমাদেরকে হত্যা করব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 3 জন নবীকে তারা অকল্যাণের প্রতীক মনে করিয়া মৃত্যুদণ্ড ঘোষণা দিল, এবং সেটা কার্যকরী করবে পাথর মারিয়া, কমর সম পরিমাণ গাড়িয়া পাথর মেরে মেরে আল্লাহর নবীদেরকে হত্যা করবে। ঠিক এই পরিস্থিতি যদি আমাদের হইতো, তাইলে কইলাম, রে বাবা আমি নাই, ও আজাদিও গে মাতে ঘুরে ধর, আমি নাই, ঠিকই না? ধরে ঠিকই না? কিন্তু এরা আল্লাহর নবী, এদের তাবলীগটা কেমন তাবলীগ? এদের তাবলীগ হলো আল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। ঝড় তুফান যা কিছু আসুক, কিন্তু আল্লাহর নবীদের তাবলীগ ছিল বেপরোয়া। সুবহানাল্লাহ। এই জন্য তাদের তাবলীগ হলো আল বালাগুল মুবিন। মৃত্যুদণ্ডের ফয়সালা মাথায় নিয়ে তারা কি বললেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল
মুবিন। মারো আর কাটো, হত্যা করো, যাই করো না কেন, আমাদের দায়িত্ব সুস্পষ্টভাবে আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের এই মুবিন আল্লাহ নাযিল করেছেন আল বালাগুল মুবিন। এটা শুধু তিলাওয়াত করে সওয়াব নেওয়া না, চেতনায় জাগ্রত হওয়া। কোনটা? আল্লাহ নবী এবং রাসূলরা যেইভাবে আল বালাগুল মুবিন করেছেন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের তরে উম্মতে মুহাম্মদ যদি আল বালাগুল মুবিন ধারণ করে, তাহলে মাত্র 1 বছরের ভিতরে তাম দুনিয়া জুড়ে মুসলমানদের প্রতিটি ঘর আল্লাহর কোরআনের বিপ্লবের ঘাঁটি হয়ে যাবে। আপনারা আল বালাগুল মুবিন করতে রাজি আছেন? এখন আস্তে আস্তে আটুটেইরা কেন পাথর মারা আছে, ঠিক না? পাথরের সামনে দাঁড়িয়ে, মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে যারা আল্লাহর কোরআনের বক্তব্য দেয়, তাদেরটার নাম হলো আল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। 3 জন নবীকে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয়েছে। তো এখন শুরু হয়েছে আরেকটা মুবিন, 3 নম্বর মুবিন। একজন শহীদ, মৃত্যু পদযাত্রী মুমিনের বক্তব্য। সুবহানাল্লাহ। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। কয় নম্বর মুবিন? এটা একজন শহীদের শাহাদাতের প্রাক্কালের কথা। সুবহানাল্লাহ। 3 জন নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা হয়েছে। খবর পাইছে আরেকজন, ইতিপূর্বে তিনি কয়েকদিন আগে নবী হয়ে গেছেন। এই 3 নবী আগমনের পথে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হাবিবে নাজ্জার, ছাগলের রাখাল, মাঠে থাকতেন। তো এদের কথাবার্তা শুনিয়ে তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। এদিকে যখন খবর পাইলেন তার কওমের মানুষগুলি আল্লাহর নবীদের সঙ্গে বেয়াদবি করছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তিনি তাড়াহুড়া করে দৌড়ানো শুরু করলেন যে আল্লাহর নবীর বিরুদ্ধে এত বড় বেয়াদবি যেন না করে। সুবহানাল্লাহ। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। ও শাহবাগের মুসলমানগুলি, আল্লাহর 3 জন নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হলো। কেউ কোনো প্রতিবাদ করার মতো কোনো মানুষ নাই, মুমিন নাই। একমাত্র মুমিন ছিল হাবিবে নাজ্জার, ছাগলের রাখাল। খবর পাইয়া একা কওমের কাছে এসে প্রতিবাদ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কিন্তু নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম, ঠিক কিনা? উলামায়ে কেরামের মধ্যে যারা কোরআনের হক কথা, নবীর হক কথাগুলি, নবীর সুন্নতের কথাগুলি তাবলীগে মুবিন করেন, তাদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ড হবে, ঠিক কিনা? তাদের বিরুদ্ধেও জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, যখন, ঠিক কিনা? তো সেই সময়ে নবীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছিল। এক হাবিবে নাজ্জার দৌড়ে এসে প্রতিবাদ করলেন। এখন উলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক কিছু করা হয়, কিন্তু কোটি কোটি মুসলমান চুপ করে বসে থাকে। প্রতিবাদ করার প্রয়োজন আছে কিনা? যখন, ঠিক কিনা? আমার ভাইরা, হাবিবে নাজ্জার দৌড়ে আসলেন। ও যা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ। শহরের উপকণ্ঠ থেকে এক লোক দৌড়ে আসলো, এক ব্যক্তি দৌড়ে আসলো। হাবিবে নাজ্জারকে আল্লাহ নাকেরা হিসেবে পেশ করতেছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। যখন কইল আও দেখি যাও, এক কুটুম আমরার বাড়িতে আইছেন, তো ওনার লগে লগে বুঝাইব খুব গুরুত্বপূর্ণ কুটুম। নাকেরা করা হয় কখনো ফখামতের জন্য, এটা বালাগতের কায়দা। আল্লাহ বলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শহরের উপকণ্ঠ থেকে এক লোক প্রচন্ড দৌড়ে তার কওমের কাছে আসলো। এসে বলল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। হে আমার কওম, এই প্রেরিত রাসূলদের তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অনুকরণ করো তাদের যারা তোমাদের কাছে এর কোনো বিনিময় চাচ্ছে না, এরা পথপ্রাপ্ত, এরা সঠিক পথে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তখন এদের সামনে এই রকম কথা বলা আর মৃত্যুদণ্ড সমান কথা না? কিন্তু এই কয়েকদিনের ইমানদারের ইমান আল্লাহ এত মজবুত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার তারা বলল সর্বনাশ, বহিরাগত এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাদের এইটা যে নষ্ট হয়েছে এটারে ঠিক করা দরকার। তারা বলল তুমি ফিরে আসো। সে বলল না, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার বললেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন আর যার দিকে আমাকে ফিরিয়ে নেওয়া হবে সেই মাওলা, সেই আকাশ জমিনের মালিকের ইবাদত করতে তো আমি কোনো বাধা দেখি না। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি যদি তাকে ছাড়া অন্য কোনো ইলাহ গ্রহণ করি, সেই ইলাহ আমার আল্লাহ যদি কোনো শাস্তি দেন, সেই ইলাহগুলি সুপারিশ করিয়া সামান্য শাস্তিও মওকুফ করতে পারবে না। আল্লাহু আকবার। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। ও আমার কওমের মানুষগুলি, তোমাদের কথা মতো যদি আমি ঈমান ছেড়ে দেই, তোমাদের ইলাহগুলি ধরি, যে ইলাহ ধরলে পরে এদের সুপারিশে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, তখন তো আমি সুস্পষ্ট গুমরাহ হয়ে যাব। আল্লাহু আকবার। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। তিনি বলতেছেন, আমি যদি আবার ঘুরে আসি তাইলে সুস্পষ্ট গুমরাহ হয়ে যাব। তার মানে তোমরা এখন সুস্পষ্ট গুমরাহ আছো, ঠিক না? তোমরা এখন সুস্পষ্ট গুমরাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, তলে একটা তক্তা প্রখণ্ড একটা গাছের গুড়ার উপরে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হলো, আরো একটা প্রখণ্ড বৃক্ষ তার বুক এবং পেটের উপরে চাপ দেওয়া হলো। এইভাবে চাপ দিয়া দিয়া বলা হলো, বল, নতুবা এইভাবে তোর জীবনটা শেষ করে দিব। হাবিবে নাজ্জার এই প্রচন্ড বৃক্ষের নিচে চাপে পড়ার পরেও তিনি কালেমা জবান থেকে বন্ধ করেন নাই। সেই অবস্থায় বলতেছেন, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এই জন্য তোমরা আমাকে মারো আর কাটো, আমি যে হেদায়েত পেয়েছি এই হেদায়েত থেকে যদি ফিরে আসি প্রকাশ্য গুমরাহ হয়ে যাব। এই প্রকাশ্য গুমরাহ হয়ে তাকে বেঁচে থাকার চেয়ে আমি মরে যাওয়া ভালো। আল্লাহু আকবার। শাহাদাতের ঈদগাহে হাবিবে নাজ্জার এবার বলতেছেন, ও আমার কওমের মানুষগুলি, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। ও ভাইরা আমার, ও বাবারা আমার, সেই কখনকার হাজার হাজার বছর আগেকার হাবিবে নাজ্জার যখন শাহাদাতের প্রাক্কালে তার কওমের কাছে স্টেটমেন্ট পেশ করে, হাজার হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বানাইয়া উম্মতে মুহাম্মদীরে শুনাইয়া দেয়। ও ভাইরা আমার, বিদায় আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামের জন্য যারা শহীদ হয়, মৃত্যুকালে তাদের অনেক কথাবার্তা হয় আল্লাহর সঙ্গে, যেই কথা আমরা শুনি না। আমার আল্লাহ তার প্রতিটি কথা তখন রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে, দুইটা চোখ কুটোর থেকে বের হয়ে গেছে। এই অবস্থায় সাকরাত শুরু হয়ে গেছে হাবিবে নাজ্জারের। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও আমার হাবিবে নাজ্জারের সামনে আমার জান্নাত উপস্থাপন করে দেখাও। মাত্র কয়েকদিন আগে ইমানদার হয়েছেন, আল্লাহর জান্নাত যখন দেখলেন হাবিবে নাজ্জার তখন বলতেছেন, ইয়া কওমি, ও আমার কওমের মানুষগুলি, তোমরা যদি জানতে কেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন, ও জাআলানি মিনাল মুকরামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কওমের মানুষগুলা, তোমরা যদি জানতে আমার আল্লাহ আমাকে কেন ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে কেন কিভাবে তিনি জান্নাতের মাধ্যমে সম্মানিত করেছেন। ও ভাইরা আমার, মুমিন যখন শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জান্নাত মুমিনের জন্য তার সামনে উপস্থাপন করে।
সুবহানাল্লাহ। 3 নম্বর মুবিন শেষ, বাকি আছে কয়টা? কথা বলেন। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। আল্লাহ এর আগে ভূমণ্ডল সম্পর্কে, মহাকাশ সম্পর্কে অনেক বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন। এরপরে আল্লাহ তার নিদর্শন, তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মক্কার কিছু জিন্দিক, এরা তাদের দরিদ্র আত্মীয় স্বজনদেরকে তিরস্কার করত, যে তুই অভাবী হইয়া আমার কাছে ভিক্ষা চাস, আর তোরা না বলস তোদের আল্লাহ রাজ্জাক সবকিছু দেন, তার কাছ থেকে তুই আমার কাছে কেন চাস? তোর আল্লাহ যদি সব রিজেক্ট দেয় তাইলে আমার কাছে কেন চাস? নাউজুবিল্লাহ। দরিদ্র কিছু মুসলমান অত্যন্ত প্রচন্ড ক্ষুধার্ত, বাচ্চাগুলি খাবার পায় না, বিবির ভালো একটা জামা নাই, একান্ত আত্মীয়র কাছে গিয়ে বললেন, ভাই আমার এই দুরবস্থা, পারলে আমার একটু সাহায্য করো। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। 4 নম্বর মুবিন ইমানদারদের উদ্দেশ্যে নাস্তিকদের ফতোয়া। এরা বলে, দেখো তোমরা যে আল্লাহ চাইলে তোমাদেরকে খাওয়াইতে পারেন, তো সে আল্লাহর প্রতি ঈমান আনলা, আমাকে কেন বলো? সুতরাং তোমরা নিজেরা ফি দালালিম মুবিন, তোমাদের আকীদার দিক থেকে তোমরা সুস্পষ্ট গুমরাহ। নাস্তিকরা মুমিনদেরকে ফতোয়া দিতেছে, এরা কি গুমরাহ। নাউজুবিল্লাহ পড়েন। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। বাংলাদেশে একটা বুদ্ধিজীবী আছে, যেই বেটা দিন রাত চেষ্টা করতেছে বাংলাদেশের সংবিধান থেকে যেন বিসমিল্লাহ কেটে দেওয়া হয়। সেও মাঝে মাঝে হক্কানি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। অথচ সে নিজে দিন রাত 24 ঘন্টা এত বড় দুশ্মন যে বাংলাদেশের সংবিধানে ইসলাম বলতে শুধু বিসমিল্লাহটা আছে, এইটাও সহ্য করতে পারতেছে না। আমরা মাঝে মাঝে কোন লোককে বেবিসমিল্লাহ হইয়া গালি দিই, মতন না? তো বেবিসমিল্লাহ হইয়া গালি দিলে মানুষ খুব খুশি হয়নি। একেবারে নামাজ পড়ে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, ই তোর অভদ্র, তারেও যদি এই বেবিসমিল্লাহর ফয়দা কোথায় মারা শুরু করবো, ঠিক না? ইতাইছে বলে আমারা কয় বেবিসমিল্লাহ, ঠিক না? তো বাংলাদেশের সংবিধানে ইসলামের কিছুই নাই, শুধু আছে কি? তো যেই লোকটা বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ কাটতে চায়, সে গোটা বাংলাদেশিকে, সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে বিসমিল্লাহ বানাতে চায়। সে আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, অতাবাদ হতাবাদ, এরা ইসলামের দুশ্মন, আর হে ইসলামের খুব বড় দুস্ত। হ্যাঁ, এই বুদ্ধিজীবীগুলির কথা, তারা কোরআনের ব্যাখ্যা দেয়। মুফতি সাহেব বড় বড় শাইখুল হাদিস রে টকশুতে নেওয়ার পরে যেভাবে আপনার বলে পেরে, এই যে অরিন, নিরীহ অরিন ফাইলে আফ্রিকার জঙ্গল হায় নাই জেলা বেরিয়া অকল দিয়েছেন খামড়াইয়া খাইতা, ওগুলা দেখুন জানি মাঝে মাঝে। এবং তারা এমন এক কথা কয়, বোঝা যায় তারা এই মুফতি থাকি তারা কোরআন সম্পর্কে বেশি জানে। তো এই ধরনের একটা ব্যাকল বাউল কয়দিন আগে হয়েছে, কোরআন শরীফও গান বাজনার কথা আছে, ওর লাগে হে ফতোয়া দিছে কোরআন গান বাজনা চাইছে। আমি কইলাম রে ওঙ্গা হাদু আড়ুয়া, হাদু আড়ুয়ার নাম শুনছেন নেই? কারণ নাম হাদু তাহলে বেজার না যাব। হাদু মিয়া বুকা, কেউ আর কন্যা দেয় না, ভাবে অনেক চেষ্টা মেষ্টা করিয়া কন্যা সামাত লইয়া গেছে। এখন বড় গৃহস্থ, তো এই কনে যে হবে তার দাদি নাতিন জামাই, সম্ভাব্য নাতিন জামাই রেলিয়া গল্প করতেছে। তো বাপে কইয়া দিলা, বাজা
বুদ্ধি করি মাতিস, যেটা জিকাইবা জুত করি খাইস। ওই এক পর্যায়ে জিকাইছেন, দাদা ভাই তোমাদের গরু আছে নি? কয় হ্যাঁ আছে। কয়টা? একটা। কিতা? দামা। ও কইছে আটা কান ফাউল দিছি, আগে আছিল একটা, আজ সকালে দেখছি দুইটা। বলে কিলাম? বলে রাত মনে হয় দামা ফুরাইয়া বাচ্চা দিছে। তো ছোট বাছুর যেগুলি মা হারায়, এগুলি যে কোনো গরু ফাইলে দেখবেন গালায় কাছে গিয়ে থাকে। আর বিশেষ করি অবুজ বাচ্চা যেগুলি দামা ফাইলেও করে দিয়ে গিয়া দুধলা খান কুচাই নানি। হ্যাঁ, তো এই আদু মিয়ায় মনে করছে তো দামার ঘরে দিয়ে গিয়ে দুধ খার। আজ রাত মনে হয় ফরাইছে, কইছে দাদি কাল পর্যন্ত আছিল দামা একটা, আজ ইগু ফরাই হয়ে গেছে দুইটা। তা আদু মিয়ার কত হইল? গরু তো ইগুর ফিসেতে যখন বাচ্চায় দুধ খার, ইগু দামার গাই তো এবার দরকার আছে, ইগু ফরাইছে। এই শরীয়ত সরকার সে বলতেছে আল্লাহর কোরআনে, কোরআনের মধ্যে গান বাজনার কথা আছে, এর লাগি যদি এটা জায়েজ হয় তাইলে আমি বলবো আল্লাহর কোরআনে তো সুদর কথা আছে কি নাই? মাতই না, আল্লাহর কোরআনে সুদর কথা নাইনি, তাইলে সুদ করে কইব সুদ খাওয়াও জায়েজ। আল্লাহর কোরআনে জিনার কথা আছে, জিনা কারে বলবো জিনা করা জায়েজ। আল্লাহর কোরআনে মিথ্যাবাদীর কথা আছে, তো মানুষে কইব মিথ্যা কথা জায়েজ, ঠিক না? যখন হাদু এই শরীয়ত সরকারের মতো যদি আমরার ফতোয়া দেওয়া শুরু করে, তাইলে বলদ ফরাইয়া বাচ্চা হইয়া দেশ বড়াই দিব, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সাথে সাথে কোরআনের ব্যাখ্যাকারও নাজিল করেছেন। এই সমস্ত বুদ্ধিজীবী উলামায়ে কেরামের উপরে বড় বড় ফতোয়া দেয়, ঠিক না? তো এদের ফতোয়া দেখলে পরে হাদু আড়ুয়ার কথা মনে পড়ে, ঠিক না? হাদু আড়ুয়ার কথা মনে পড়ে না নি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যাও নাজিল করেছেন। নাস্তিকরা তখন বলল ইনান্তুম ইল্লা ফি দালালিম মুবিন। এখনকার নাস্তিকরাও এটা মনে করে যে মুসলমানরা সবচেয়ে বিভ্রান্ত, এরা পথ হারা। নাউজুবিল্লাহ পড়েন। 7টা মুবিন, 5 নম্বর মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5 নম্বর মুবিন, এটা হলো শয়তানুম মুবিন, আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 5 নম্বর মুবিন আদুউম মুবিন মানে শয়তানুম মুবিন, প্রকাশ্য শত্রুর ব্যাপারে আল্লাহ খবর দিলেন। কি? যে কিয়ামতের দিন পাপিষ্ঠরা আল্লাহর জাহান্নাম দেখার পরে নেককারদের মধ্যে গিয়া শামিল হবে। তো তাদের ধারণা এদের ভিড়ের ভিতরে ঢুকে গেলে আর জাহান্নামে ফাইতো নাই, তো ব্যস্ত না গেলেও জাহান্নাম তাকে বাঁচি যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে পাপিষ্ঠগুলি আজকে আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, এ বনি আদম আমি কি তোরে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবি না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, আত্মস্বীকৃত শত্রু। ও ভাইগুলি আমার, কিয়ামতের ময়দানে গুনাহগারগুলি আল্লাহর জাহান্নাম দেখার পরে নেককারদের মজলিসে আসিয়া ঢুকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিবেন, ইরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনার ইনসানের দিনকে জাহান্নামের স্ফুলিঙ্গ ধাওয়া করবে। এই স্ফুলিঙ্গ ধাওয়া করিয়া করিয়া দৌড়াইয়া মুমিনদের মধ্য থেকে গুনাহগার গুলিরে ধাওয়া করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বাবারা, ভাইরা, কিয়ামতের ময়দানে নেককারদের মজলিসে গিয়ে দৌড়াইয়া ঢুকবে আল্লাহর জাহান্নাম দেখিয়া, কিন্তু আল্লাহ সেই দিন ধরে ধরে বাইর করে দিবে। আর এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দাওয়াত দেয়, আয় বান্দা কোরআনের মাহফিলে আয়, আসলে পরে কেমন পুরস্কার আল্লাহ দেন
গুনার বোঝা নিয়ে যদি মাহফিলে আসে, বিদায় করে দেন আল্লাহ পাক একেবারে সবগুলি গুনাহ মাফ করে দিয়া। আল্লাহ নবী বলেন, এই সমস্ত মাজলিসের ব্যাপারে আল্লাহর সঙ্গে ফেরেশতাদের কথাবার্তা হয়, শেষ কথা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার বান্দা আমারে দেখলো না, তারপরেও আমার তাসবিহ তাহলিল করে, আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, তারপরেও ভিখারির মতো আমার কাছে জান্নাত চায়, আমার বান্দাগুলি জাহান্নাম দেখে নাই, তারপরেও জাহান্নামের ভয়ে আমার বান্দা আমার কাছে আশ্রয় চাচ্ছে, কেঁদে কেঁদে তার বুক ভাসিয়ে দিচ্ছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই মজলিসে বসা সবগুলি বান্দারে আমি মাফ করে দিলাম। وقال ملك من الملائكة, তখন একজন ফেরেশতা বলেন, আল্লাহ এই অমুক অমুক এদের তো মাফ পাওয়ার যোগ্য না, এরা তো ক্ষমা পাওয়ার যোগ্য না। আল্লাহ কিন্তু জানেন এদের ব্যাপারে, জানেন কি জানেন না? ফেরেশতারা অভিযোগ করেন, আল্লাহ এদেরকে তো ক্ষমা করা যায় না। আমার ভাইরা, আল্লাহ বলেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। ও আমার ফেরেশতা, তুই যার কথা বলছিস আমি আল্লাহ তারে চিনি, তবে শুন, এই মাজলিসে এই কোরআনের মাহফিলে যারা বসেছে তারা এমন বৈঠককারী সম্মানিত আমার বান্দা, এদের সঙ্গে যে গুনাহগার বসেছে এদের খাতিরে আমি এরে খালি হাতে বিদায় দিতে পারি না। ও ভাইরা আমার, দুনিয়াতে নেককারদের মধ্যে শামিল হও, নেককারদের মজলিসে বসো, আমার আল্লাহ গুনাহ নিয়ে আসবা, ফেরেশতারা অভিযোগ করবে, আল্লাহ বলবে মাফ করে দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখিয়া যখন কান্দিয়া কান্দিয়া নেককারদের দিকে আসবে, স্বয়ং আল্লাহ ধরিয়া ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ও ভাইরা, আল্লাহ নবী একদিন ওয়াজ করতেছেন, ওয়াজ করে করে বলতেছেন, আমার সাহাবীরা ওয়াজ করছেন কি, কাল্লা ইন্না লাযা নাযাতান লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ নবী তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা এইটার তাফসীর করতেছেন এইভাবে, জাহান্নাম ডাক দিবে, আল্লাহ বলতেছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর জাহান্নামের সামনে গিয়া যারা পিছনের দিকে দৌড়াবে, আল্লাহর জাহান্নাম তাদেরকে নাম ধরিয়া ডাকা শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জাহান্নামীগুলির নাম ধরিয়া ধরিয়া জাহান্নাম ডাক দিবে। আল্লাহ নবী বলেন, এই ডাক দেওয়ার সঙ্গে আল্লাহর জাহান্নাম থেকে একটা আগুনের জিহ্বা লেলিহান শিখা হইয়া বের হবে। আগুনের একটা জিহ্বা বের হবে, বান্দা সামনের দিকে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে শেষ আসিয়া পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু পিছনের দিকে দেখবে আল্লাহর জাহান্নাম থেকে জিহ্বা তার পিছনে লম্বা হয়ে দৌড়াচ্ছে। এইভাবে আল্লাহর নবী বলেন, একটা পাখি যেমনি ছোট্ট সরষের দানারে তার দুই ঠোঁটের মাঝখানে ধারণ করে, আল্লাহর জাহান্নাম থেকে ডাক দিয়ে যখন জিহ্বা বের হবে, এই জাহান্নামের জিহ্বা জাহান্নামীরে এইভাবে ছু মেরে ধরিয়া একেবারে জাহান্নামের পেটের ভিতরে নিয়ে যাবে। ও বাবারা আমার, ভাইগুলি আমার, দুনিয়াতে আল্লাহর নেককারদের মাজলিসে বসো, কোরআনের মাহফিলে বসো, গুনাহ নিয়ে আসলে আল্লাহ মাফ করিয়া বিদায় করে দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদের মাজলিসে যাইতে চাইবা, আল্লাহ দরিয়া দরিয়া জাহান্নামে ফেলে দিবে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের এই এলাকার বুজুর্গ আল্লাহর এক বান্দা, তিনি লক্ষ লক্ষ মানুষের পিপাসা নিবৃত্ত করেছেন আল্লাহর কোরআন আর সুন্নতের বয়ান দিয়ে। আলহামদুলিল্লাহ পড়েন। অনেক আশা করে একটা মাদ্রাসা আপনাদেরকে নিয়ে উনি প্রতিষ্ঠা করেছেন। আমার ভাইরা, এই মাদ্রাসার নূর হলো ছাত্রছাত্রী। কথা বুঝেছেন? মাদ্রাসার নূর কি? ছাত্রছাত্রী। আমরা এটা বলবো না যে খবরদার স্কুলে দিও না, মাতেন না, কিন্তু কিছু কিছু ভাই আছে এরা কয় সরকারি মাদ্রাসা দেওয়ার চেয়ে স্কুলে দিলেও। আশ্চর্য। হ্যাঁ, এগুলিতে তো বিরোধ বাড়বে। এটা একটা দ্বীনি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা কি পড়ে আলিম হয় না? কথা বলেন, আলিম হয় না? আর সরকারি ছাড়া মাদ্রাসা পড়িয়াও কি জাহিল হয় না? তাই আল্লাহ যার কপালে জাহালতি রেখেছেন, সে যেখানেই পড়ুক না কেন
ইলম হাসিল করতে পারবে না। আর আল্লাহ যার কপালে এটা দিয়েছেন, চেষ্টা করলে যে কোনো জায়গায় পড়লেও পাবে, কম বেশ হবে 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 কিনা মুআজ্জাজ হাজিরিন। তো এই দ্বীনি মাদ্রাসা এটাকে মুনাওয়ার করার দায়িত্ব আপনাদের। প্রথমেই আপনাদের কাজ হবে আপনাদের সবচেয়ে মেধাবী ভালো, কেননা সরকারি মাদ্রাসায় পড়তে হলে মেধাবী ছাত্রের প্রয়োজন। এখানে গণিত আছে, ইংলিশ আছে, সমাজবিজ্ঞান আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, সৃজনশীল প্রশ্ন আছে, এটা সাধারণ কথা নয়। যার কারণে এই মেধাবী ছাড়া কিন্তু এটা পারবে না। এই জন্য আমি আশা করব আপনাদের আওলাদের মধ্যে, ভাই বিরাদরের মধ্যে সবচেয়ে মেধাবী যারা, এদেরকে আপনারা এখানে দেন, অথবা যাদের নাই তারা আরো 10 জনকে বলেন যে এই দ্বীনি মাদ্রাসা ইলমের নূর দিয়ে আল্লাহ পাক মুনাওয়ার করে দিন। সকলে পড়ুন আমিন, আরো জোরে বলেন আমিন। আদুউম মুবিন, শয়তান। কে? শয়তান। 5টা শেষ, আর 2টা মাত্র বাকি আছে, সামনে বছর হইব। জি না, মানে সামনে বছরটা যদি কোনো কেউ বন্ধ করে দেয় না, একবার যখন চালু হয়েছে আল্লাহ চালাইবা হোক আলহামদুলিল্লাহ। ও আপনাদেরও অভিজ্ঞতা আছে, গত বছর হ্যাঁ এই মাহফিলটা বন্ধ হয়ে গেছে, তাই না? আল্লাহ পাক এই বছর চালু করে দিয়েছেন। যারা সহযোগিতা করেছেন প্রশাসন থেকে, এলাকা থেকে, আল্লাহ তুমি তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও। সকলে বলেন আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গত বছর যারা বিরোধিতা করেছেন, আল্লাহ তাদের এটা না বুঝে বিরোধিতা করাটা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে তোমার অলি বানাইয়া দাও। জোরে হোক আমিন। কোন মানুষ যখন আল্লাহর অলি হয়ে যায় তখন তার ভিতরে আর হিংসা থাকে না। কি থাকে না? যখন কি থাকে না? তা আপনার যার যে আপনার বিরোধিতা করবে, আপনি যখন আল্লাহ তুমি তোমার এই বান্দাটারে তোমার অলি বানাইয়া দাও। আমিন বলেন। তো সে যখন আল্লাহর অলি হয়ে যাবে তখন তার ভিতরে আর কোনো বোধ, ঘৃণা, হিংসা থাকবে না। তখন সে এসে দৌড়িয়ে আপনারে জড়াইয়া ধরবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর মুবিন, ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামুম মুবিন কিয়ামতের কিতাব এর কথা শুনিয়ে আমাদের ভিতরে আখিরাতের ভয় তৈরি হয়েছে। তারপরে নবী রাসূলের বালাগুল মুবিন শুনিয়া আল্লাহর কোরআনের তাবলীগের শখ পয়দা হয়েছে। হাবিব নাজ্জারের শাহাদাতের প্রাক্কালে ইন্নী জাল্লা ফি দালালিম মুবিন এই বক্তব্য শুনিয়া ঈমানের পথে আমরা মজবুত হয়েছি, ঠিক না? নাস্তিকদের ফতোয়া শুনিয়া আমাদের ভিতরে এদের থেকে বাঁচার একটা তমন্না তৈরি হয়েছে, ঠিক না? এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এত বড় শত্রুর মোকাবিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। শয়তান হলো শয়তানে মুবিন। আল্লাহ কিতাব দিয়েছেন ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব, এই কোরআনে হাকিমের এমন একটা পাওয়ার, এমন একটা নূর, শয়তান সব ষড়যন্ত্র করতে পারে। মুমিন যখন আল্লাহর কোরআনের তাবলীগ শুরু করে দেয়, শয়তানের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। যার কারণে আদুউম মুবিনকে মোকাবিলার জন্য আমার আল্লাহ দিয়েছেন কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 নম্বর মুবিন হলো ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আসিফ ইবনে ওয়াইল অথবা আবু জেহেল আল্লাহ নবীর সামনে গিয়া করলো কি, মরা একটা উটের পচা হাড্ডি এইভাবে হাতে উঠাইয়া বাঙ্গিয়া একেবারে দুলু বানাইয়া বলল, ও মুহাম্মদ, এইটা আবার জীবিত করবে কে? আল্লাহ বলেন আলাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। লোকটা কি জানে না, যারে আমি নুতফা থেকে তৈরি করলাম, সে হাড্ডি নিয়ে বলতেছে এই মরা হাড্ডি, এই পচা গলে যাওয়া হাড্ডি কে জীবিত করবে? অথচ আমি তারে নুতফা থেকে বানাইছি। নুতফা তো একটা পানির মতো জিনিস, এইটাতে হাড্ডিও নাই, গোশত নাই, আসেনি।
আল্লাহ বলেন যারে নুতফা থেকে বানাইলাম সে হাড্ডি নিয়া আমাকে প্রশ্ন করে ফাইজা হুয়া খাসিমুম মুবিন। সুবহানাল্লাহ। 7 মুবিন শেষ, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এবার আপনারা বলেন সূরা ইয়াসিনের যে 7 মুবিন পড়লাম, নবী রাসূলের সঙ্গে এটার সম্পর্ক আছে কিনা? যেরকম আছে কি নাই? তাইলে আল্লাহর কোরআন ছাড়া নবী রাসূলের কথা কিভাবে বলবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহর কোরআন যত পড়বেন দেখবেন আপনার দাওয়াতি কুওয়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু বলবেন?